নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। আজকে ব্লগ হবে না, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো দেখো, আমি গাছ থেকে একটা পাতা তুলছি, একটা না কিছু বেশ পাতা তুলে নেব। তো এটা হচ্ছে ছাঁচি কুমড়োর পাতা। তো এই পাতা তুলে নিয়ে গাছ থেকে কিছু কাঁচা আম পারবো। আমাদের গাছে 12 মাসের কিছু কাঁচা আম হয়েছে, তো আমি চাটনির জন্য কিছু আম পেড়ে নেবো। তো আজকে যে রেসিপিটা করব তার জন্য লাগবে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত। তো প্রথমে এই তিনটে জিনিসকেই শুকনো মিক্সিতে ঘুরিয়ে নেব। এটা ঘুরিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর দেব কিছুটা জল। এই জলটা দিয়ে কিছুটা পরিমাণে পেস্ট করব, মানে একদম মিহি স্মুথ পেস্ট করব। 3-4 বার ঘুরিয়ে নিলে এটা হয়ে যাবে। তো এরপর দেখো, নিয়েছি 6 পিস মতন ভেটকি মাছ। তো এই ভেটকি মাছের মধ্যে সবার প্রথমে কিছুটা পরিমাণে নুন, কিছুটা পরিমাণে হলুদ দিয়ে ভালো করে আগে এটাকে মেখে নেব। মেখে নিয়ে জাস্ট বেশিক্ষণ না, 5-7 মিনিট মতন রেখে দেবো, যাতে নুনটা আর হলুদটা মাছটা অ্যাবজর্ব করতে পারে। তো নুন হলুদটা মাখানো হয়ে গেল। এরপর এর মধ্যে দিয়ে দেবো সেই মিক্সিতে বেটে রাখা মশলাটা। ওই মশলাটা দিয়ে যার মধ্যে আছে তোমার সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল। তো বলে রাখি, এই রেসিপিটার জন্য সর্ষের তেলটা কিন্তু মাস্ট। সর্ষের তেল না ছাড়া কিন্তু মানে টেস্ট আসবে না। তো তারপরে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে নেব, দিয়ে মাছটাকে বেশ ভালো করে মেখে ঝুঁকে তোমার রেখে দেবো রেস্টের জন্য কিছুক্ষণ। তো মিনিমাম আধ ঘন্টা রেস্ট হয়ে গেছে। তারপর তোমার নিয়ে নেব প্রথমে চাল কুমড়োর পাতাটা। তো প্রথমে আমি এখানে দুটো পাতা নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ মুখোমুখি করে। তো ওই পাতাটা দিয়ে তার উপরে দেব প্রথমে 1 পিস মাছ। মাছটা দেওয়ার পর দিয়ে দেব কিছুটা পরিমাণে মশলা। আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো আজকের রেসিপিটা কি। অবশ্যই ক্যাপশনে দেওয়াই থাকবে, আর প্লাস রেসিপি দেখো তোমরা বুঝতে পেরে যাবে এটা যে কী রেসিপি হতে চলেছে। তো যাক, মাছটা দেওয়ার পর তারপরে মশলা দেওয়ার পর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তো সর্ষের তেল, কাঁচা লঙ্কা এটা দিয়ে ভালো করে পাতাটাকে এদিক ওদিক চারিদিক ভালো করে মুড়ে নিতে হবে, যাতে এমনভাবে মুড়তে হবে পাতাটা থেকে মশলাটা যেন বেরিয়ে না যায়। তো মশলাটা সমেত পাতাটাকে এইভাবে মুড়ে নেওয়ার পর আগের থেকে গরম জলে ভিজিয়ে রাখা একটু কলা পাতা নিয়ে নেব। কলা পাতার মধ্যে মাছটাকে এবার ভালো করে মুড়িয়ে নেব। আর হ্যাঁ, বুঝতেই পেরেছো তোমরা, আজকে হবে মাছের পাতুরি। তো বেসিক্যালি কলা পাতায় পাতুরি হয়। তো আজকে কলা পাতায় শুধু হবে না, তার মধ্যে চাল কুমড়োর পাতা দিয়ে তার উপরে কলা পাতাটাকে পেঁচিয়ে হবে পাতুরি। কারণ এইভাবে পাতুরিটা করলে না, পাতুরিটা খেতেও আলাদা টেস্ট লাগে, প্লাস ওই যে চাল কুমড়োর পাতাটা ওইটাও বেশ যখন সেদ্ধ হয়ে যায় মশলার সঙ্গে পুরো মেখে যায়, ওটাও ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তোমরা একবার ট্রাই করে দেখবে। তো এই রেসিপিটা তোমরা দুভাবে করতে পারো। এইভাবে বেঁধে নিয়ে তেলের মধ্যে সামান্য কড়াইতে তেল দিয়ে তোমরা তেলের মধ্যে ভেজে নিতে পারো। তো আবার জল দিয়েও ভাপিয়ে নিতে পারো। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে অল্প সামান্য জল দিয়ে প্রত্যেকটা পাতুরি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একবার ঢেকে দিয়েছি, দিয়ে তারপরে ঢাকনা তুলে আবার এপাশ ওপাশ করে নেড়ে দিলাম, যাতে মাছটা দুদিক থেকেই সেদ্ধ হয়ে যায়। তো মোটামুটি মাছের পাতুরি আমাদের অলমোস্ট হয়েই এসছে। আর একবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, দিলেই রেডি হয়ে যাবে মাছের পাতুরি। তো মাছের পাতুরিগুলো দেখো মোটামুটি রেডি হয়ে গেছে। তো কলাপাতায় নামিয়ে নিয়েছি, এবার টেস্টের পালা। তো টেস্ট করে বলবো কেমন লাগছে অবশ্যই। আর অবশ্যই তোমরা এইভাবে খেয়ে দেখবে। অবভিয়াসলি সবাই খেয়েছো, কিন্তু অনেকেই হয়তো চাল কুমড়োর পাতায় খাওনি। তো অবশ্যই খাবে, খেয়ে অবশ্যই কমেন্ট করবে, করে জানাবে। আর অবশ্যই আমাকে জানাবে যে রেসিপিটা কেমন হয়েছে। ঠিক আছে, তোমরা যদি ভালোবাসা দাও তাহলে অবশ্যই আমি আরও ব্লগের সাথে সাথে আরও অনেক ধরনের রান্নার রেসিপি নিয়ে আসবো। তো আজকে যেহেতু কলা পাতায় পাতুরি হয়েছে, তো সেহেতু কলা পাতাতেই ভাত নিয়ে নিয়েছি গরম গরম ভাত। তারপর তোমার পাতুরিটা নিলাম। পাতুরিটা নিয়ে প্রথমে কলা পাতাগুলো সাইড করে দিলাম, দিয়ে পাতুরিটাকে আস্তে আস্তে খুললাম। প্রচণ্ড গরম, মানে হাত পুড়ে যাচ্ছিল, এতটা গরম। জাস্ট তখনই নামানো হয়েছে, তো ওই জন্য
দেখো কি সুন্দর কালারটা এসছে, আর এত সুন্দর একটা স্মেল এসছে, মানে বলে বোঝানো যাবে না যতক্ষণ না তোমরা খাবে। মানে ভয়েস দিতে দিতে, এডিট করতে করতে ভয়েস দিতে দিতে আমার জিভেই জল চলে আসছিল আরেকবার। তো এখান থেকে কিছুটা পরিমাণে মশলা নিলাম, আর মাছের সঙ্গে যে একটা করে সেদ্ধ লঙ্কা দিয়েছিলাম, আমি লঙ্কাটা নিলাম। লঙ্কাটা নিয়ে বেশ করে ভাতটাকে মেখে ঝুঁকে একটুখানি মাছ নিয়ে একটু চাল কুমড়োর পাতা নিয়ে, ওফ, জাস্ট পুরো জমে গেল খাবার দাবারটা। খুব ভালো লাগলো। তোমরাও এইভাবে বানিয়ে খেও, খেয়ে অবশ্যই জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, অবশ্যই আরও রান্নার রেসিপি যদি তোমরা চাও তাহলে অবশ্যই আনবো ব্লগের সাথে সাথে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো অবশ্যই আমার চ্যানেলটাকে যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখছো তারা লাইক কমেন্ট এবং ফলো করবে। ততক্ষণের জন্য হর হর মহাদেব।